অনুষ্ঠানের জনাব ডক্টর মোহাম্মদ শহীদ আতার হোসেন উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, প্রিয় অভিভাবক, প্রিয় নেতা জনাব নজরুল খান, উপস্থিত মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক ক্যাবিনেট সচিব শ্রদ্ধেয় জনাব এস আব্দুল হালিম, উপস্থিত মেজর জেনারেল আবু নাসির ইলিয়াস, উপস্থিত ব্রিগেডিয়ার মুস্তাফিজ, উপস্থিত ডক্টর সামিউল ফারুকী, উপস্থিত ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, উপস্থিত অধ্যাপক ফাতুল কাদির সম্রাট, উপস্থিত প্রফেসর ডক্টর মহিউদ্দিন আহমেদ, করিম সহ মঞ্চে অনেক গণ্যমান্য ব্যক্তি এবং যারা আমার সম্মুখে ঢাকায় এসে বিভিন্ন অবস্থান সৃষ্টি করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার নেতা, শ্রদ্ধেয় নেতা এত বেশি স্যাক্রিফাইস করছিলেন, যার ফলে ওনার এই আত্মভূতি বলেন, ওনার যে আত্মত্যাগ, ওনার এই আত্মত্যাগ আমি বলবো না কোনোদিনও। সেই সাথে তার সহধর্মিণী কান্তা ভাই মারা গিয়েছেন, আমাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ইসলামের যে মিলিটারিটা ইউনিট স্থাপন করেছি নজরুল ভাইয়ের নেতৃত্বে, তা ওনার পরামর্শ। এই মুহূর্তে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001 সালে শ্রদ্ধেয় নেতা, প্রিয় নেতা নজরুল ইসলাম খানের প্রচেষ্টায়, ওনার ইচ্ছায় আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি চেষ্টা করেছি বিগত সময়গুলোকে ইসলামের জনগণের কাজে লাগাতে। আপনারা জানেন রাশেদ মোশাররফ সাহেব বিগত 26 বছরে সমস্ত ইসলামের মানুষের জন্য কিছুই করে নাই। সমস্ত ইসলামের মানুষের চোখ কালো কাপড় আবদ্ধ করে রেখেছিলেন। আপনারা 2002 সালে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চোরগোবিদের আদর্শ কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। 1991 সালে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সাথে আমি সেতু বন্ধন করেছি। সংসদে যখন কথা বলতাম তখন চোরের লোকের ভাগ্যের কথা বলতাম। এই জন্য মেজা মাঝে হাসিয়ে বলতেন, চোরের মেজা আসতেছে। আমি চেষ্টা করেছি। খালেদা হাসতেন, বলতেন সাহেব চোরের নেতা খালি সংসদ দাঁড়িয়ে খালি চোর চোর চোর। আমি চেষ্টা করেছি। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা জামালপুর থেকে ইসলামপুর এই 36 কিলোমিটার রাস্তা মরহুম বেশর আব্দুল সালাম তালুকদারের প্রচেষ্টায় হয়েছে। আরবি 30 টাকা ছিল আপনার ময়মনসিংহ হালুয়াঘাট, ওইখান থেকে 24 ঘন্টার ভিতরে এই
টাকা নিয়ে এসে জামালপুর থেকে ইসলামপুরের গাড়ি পর্যন্ত রাস্তা আমি এবং মিল্লা সাহেব যৌথভাবে এই কাজটা করেছি। পরবর্তী সময়ে সুন্দর আরও সুন্দর হয়েছে। আমরা করেছি রাস্তায় মানুষ হাঁটতে পারতো না, আমরা ইটের শ্রমিকের ব্যবস্থা করছি, মাটি গাড়ির ব্যবস্থা করছি, দিয়ে এই পর্যন্ত আমরা করতে পেরেছি। কাজেই বিরাট ৩০ লক্ষ মানুষের একটা অঞ্চল পশ্চিম জামালপুরের এখন আরও বেশি হয়ে গেছে, আমরা চেষ্টা করেছি। ইসলামপুর উপজেলার কোনো প্রকার ফিডার রোডের কোনো নকশা ছিল না। ৬ মাস এলজিডির অফিসে থেকে এই ফিডার রোডের ব্যবস্থা করেছিলাম। কোথায় কোন রাস্তা যাবে, কোথায় কোন রাস্তা যাবে, রাজেশ সাহেব তার সময়ে কিছুই করতে পারেননি। এক সময় বিহরপুরে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনি ২৬ বছর এমপি ছিলেন, কিছুই তো করলেন না। কিন্তু দূর ভাই, আমি এসব কাজে জানি না, অমুক অমুক সিলমারি দিচ্ছে আমি এমপি। তো আমাকে তখন কয়ে যে আমার শেয়ার কিছু করে দেন, ওটা করে দেন, আমি দেবো ইনশাল্লাহ, আপনি বড় হয়ে বলছেন দিব। তো আমি এই কাজটি পাওয়ার উদ্দেশ্য হইল, নির্বাচনের সময় মানুষ স্লোগান দিয়েছিল, মন্ত্রীর প্রধান মন্ত্রী পাবো, ধানের শেষে ভোট দেবো। এটা দেশ থেকে বলছি যে নেত্রী আমাকে আপনি বলে দিয়েছিলেন মন্ত্রী দিবেন, দিলেন না। তখন উনি বললেন দিদির মধ্যে বসে উঠতে হয়, বললেন যে তুমি মন খারাপ করছো। মন খারাপ করার কিছু নেই, জনগণ এই কথা স্লোগান তুলেছিল নির্বাচনের সময়। কারণ যার সঙ্গে আমার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, বাংলাদেশের রাজ্য ইতিহাসে ওই পরিবারের একটা অবস্থান রয়ে গেছে, ম্যাডামকে বললাম। এবং যে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ স্যার এবং আপনি অফিসে থাকতেন, আপনার সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল ম্যাডাম। যাই হোক, আমরা ম্যাডামকে 2001 সালে, আপনারা কি আমার কথা শুনে কি অসন্তুষ্ট হচ্ছেন? না বলবো, তাহলে আপনারা হতাশ হয়েছেন, কিছু হতাশা দূর করে। আমরা দেশ নীতির, যেহেতু বিএনপির উন্নয়ন এবং উৎপাদন রাজনীতি বিশ্বাসী, দেশ নীতির নেতৃত্বে এমপি আপনারা আমাকে বানিয়েছিলেন। কাজেই রাশেদ প্রসাদের মতো এই 26 বছর নষ্ট করিনি ভাইয়েরা। এখানে আপনাদের এখানে কাজ করার আগে 80-র দশকে এই ঢাকাস্থ ইসলামপুর কল্যাণ সমিতি আমার নেতৃত্বে প্রতিষ্ঠা করি। এরপরে চড়াইতায় পার হয়ে একটা অবস্থান ছিল না, যে বর্তমানে যে কমিটি হয়েছে, আমি আশা করি দুজনেই অত্যন্ত ডিগনিফাইড এবং দুজনেই আপনার খুব ভালো একটা অবস্থানে আছে, কাজ করার মতো ওদের মনোমানসিকতা আছে। নেত্রীকে বললাম 2002 সালে উনি চরকবির প্রতিনিধি আদর্শ গ্রামে ভাষণ দিলেন এবং সমস্ত ইসলামের উন্নয়নের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। যার ফলে শেষের দিকে এসে 2006 সালের দিকে এসে সাইবুর রহমান সাহেবকে বললেন, সাইবুর রহমান সাহেব ওই দেন বারবার কান্নাকাটি করতেছে, ওর এলাকা বিশেষ করে যমুনা এবং ব্রহ্মপুত্র, এইখানে যমুনার নদী শাসন এবং যমুনার যে রিভার বেড, এই রিভার বেডতে ওই এলাকা অন্ধকার থাকে, একটা ব্যবস্থা নেন। এবং ব্রহ্মপুত্রের নদীর উপর দুটো ব্রিজের অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি ব্যবস্থা নেন। সাইবুর রহমান বলেছে টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা ছেড়ে বের করুন। তুমি ম্যাডাম বললো যে টাকা তো আপনার কাছেই আছে, আপনি একটা ব্যবস্থা করেন। এই ছেলেটাকে মন্ত্রীও বানালাম না, নজরুল ইসলাম খান সাহেব তাকে পছন্দ করে ওই এলাকা পাঠাইছিল। যখন আমাকে তখন বলছিল, ম্যাডাম বলছে এই ছেলে কাম পাচ্ছে, এই ছেলে রাশন পোষার মতো এত বড় মানুষের সাথে এটা কি তখন কি নিয়ে আসছে। তখন সালাম তাল্লাহ বললেন যে ওর একটা বিরাটানি এলাকা আছে ব্রহ্মপুত্র নদীর পূর্ব অঞ্চলে, তখন ছিল 5 থেকে ইউনিয়ন, এখানে অনেকগুলো ভোট। যদি ওই এলাকার লোকজন মনে করে যে সুলতান মোহাম্মদ বাবরে আমরা পার করবো, তাহলে আমার কোনো ভোট লাগবে না।
কাজে এবার ফেল করবো, আরেকবার ফেল করবো, আরেকবার পাস করবো, অন্তত এক দুবার করে তো পাস তো করবো, এতগুলো ভোট যার আছে। তো আমরা 2,600 কোটি টাকা এখানে পাস হয়ে গেল। সেটা হলো পশ্চিম এলাকার নদী বাগান, তীর শাসন, যমুনা বেডের উপরে আপনার বেড থেকে কেবল নিয়ে যাওয়া, ওই অঞ্চলে পাতি দেওয়া এবং আপনার স্পা নির্মাণ করা এবং ব্রহ্মপুত্র নদীর উপর থেকে ব্রিজ। আমার সময়ে আমি 24 ফিট করে ব্রিজ করে রাস্তা করার ব্যবস্থা দিচ্ছিলাম, মাটিও কাটিয়েছিলাম। কিন্তু লুটেরারা বিগত 17 বছরে এলাকার জন্য কিছুই করে নাই। উন্নয়নের নামে শুধু লুটপাট লুটপাট লুটপাট। 210টার মতো ব্রিজ হয়েছে পূর্ব পশ্চিম মতো দক্ষিণে। যোগাযোগের ব্যবস্থা আমরা ঠিক করে এসেছি। এরা শুধু খালি চুরি করার স্বার্থে ওই কিছু বিটুমিনাস কার্পেটিং করছে। তাও যেখানে 5 ফুট রাস্তা ছিল ওটা করে 8 ফুট, 9 ফুট, 10 ফুট। যেমন আমার বাড়ির করে বাড়ির সামনে যে রাস্তা 8 ফুট, ভয়রা জায়গা আমি 24 ফুট আপনি চারিদিকে করছিলাম। তো কাজেই ওই অঞ্চলের মহিলারা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, আগামী দিনের নাগরিক, যারা ভবিষ্যৎ নাগরিক যাতে উন্নততর জীবন যাপন করতে পারে, এই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, বিগত সময় করেছি। ব্রিগেডিয়ার মোস্তাফিজ স্যার উনি সেনাবাহিনীতে 600 থেকে 700 মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে ভর্তি দিয়েছেন। আমি 4 থেকে 500 বেকার মানুষকে পুলিশে ধরার ব্যবস্থা করছি। হেলথের, পাবলিক হেলথ প্লাস আপনার ফ্যামিলি প্ল্যানিং থেকে শুরু করে যা যা করার দরকার, প্রাইমারি স্কুলের চাকরি থেকে শুরু করে সব 4 থেকে 500 লোকের চাকরির ব্যবস্থা করেছি। সময় পেয়েছি মাত্র 6 বছর, তার ভিতরে 1 বছর গেছে এগুলা জোগাড় জায়গা করতে। রাষ্ট্র ভাষা যেমন দরকার করে গেছে ঠিক করতে গিয়ে অনেক সময় গেছে না। শেষের দিকে সময় পাচ্ছি মাত্র 4 বছর। তো কাজেই এর চেয়ে আর বেশি করা যায় নাই, আমি চেষ্টা করেছি। প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা নজরুল ইসলাম খান, যখন আমি দিতে আর পাচ্ছি না, ওনাকে বেশি বলছি যে আমাকে ব্যবস্থা করে দেন, এটা করে দেন, এটা করে দেন, এটা করে দেন, এটা করে দেন। উনি করেছে সাথে সাথে। কাজেই আমাদের কল্যাণ সমিতির আমাদের শেষ, যাই হোক, ইসলামপুর হাসপাতালে ছিল 130 সদস্য শয্যা বিশিষ্ট, সেটা ম্যাডামকে দিয়ে 150 শয্যা বিশিষ্ট করছি। এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করছি, সবই করছি। এখন আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, জনগণ যদি ভোট দেয়, যদি আমাদের ভিতরে যদি নমিনেশন দেয়, যদি আপনারা এমপি বানান, তাহলে আগামী দিনে সমস্ত ইসলামপুরের মানুষের চাকরি বাকরি থেকে শুরু করে কোনোটাই একবার থাকবে না। এই কথা বললাম, আপনারা হতাশ হয়ে গেছিলেন, জি না আমরা কাজ করছি। এখন একটা সভ্য আধুনিক ইসলামপুর হিসেবে আপনারা ভরসা নিতে পারবেন মানুষের কাছ থেকে। ঠিক আছে, নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা, উনি ওয়াদা রেখেছিলেন, যার ফলে এত উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, যার ফলে মানুষ আমাকে উন্নয়নের রূপকার হিসেবে আখ্যায়িত করছে। আপনি থেকে ধন্যবাদ। অনেক কথা বলে ফেললাম, আপনি থেকে আশ্বস্ত করার জন্য। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।